আন্তর্জাতিক খবরে আপনাদের সঙ্গে আছি আমি মুস্তাফিজ। মানবিক সাহায্য পৌঁছানোর পথে আবারও বাধা, ফ্লোটিলা আটকে দিল ইসরায়েল, বিশ্বজুড়ে নিন্দার ঝড়। মানবিক সাহায্যও যদি অপরাধ হয়, তবে ইসরায়েলের বিবেক কি আজ কারাগারে বন্দী? ইতিহাস সাক্ষী থাকবে। ক্ষুধার্তদের মুখে রুটি পৌঁছাতে ভয় পায় দখলদার ইসরায়েল। গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর পথে আবারও বাধা সৃষ্টি করেছে ইসরায়েল। সর্বশেষ খবর অনুযায়ী বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠনের উদ্যোগে সংগৃহীত খাদ্য, ওষুধ ও জরুরি ত্রাণ সামগ্রী বহনকারী একটি ফ্লোটিলাকে ভূমধ্যসাগরে আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ফ্লোটিলাতে ছিল শতাধিক টন খাদ্যশস্য, শিশুদের জন্য ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং জরুরি জীবন রক্ষাকারী উপকরণ। এগুলো গাজার অসহায় মানুষের কাছে পৌঁছানোর কথা ছিল, কিন্তু ইসরায়েলি নৌবাহিনী সেটি আটক করে গাজায় প্রবেশে বাধা দেয়। এর ফলে গাজায় দীর্ঘদিন ধরে চলতে থাকা মানবিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই ঘটনার পর বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জাতিসংঘ মহাসচিব এই পদক্ষেপকে মানবিক আইন ও আন্তর্জাতিক চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। ইউরোপীয় ইউনিয়ন, আরব লীগ, আফ্রিকান ইউনিয়ন সহ বিভিন্ন আঞ্চলিক সংগঠন ইসরায়েলের এই আচরণের কড়া সমালোচনা করেছে। এমনকি যুক্তরাষ্ট্র ও কিছু পশ্চিমা দেশ থেকেও উদ্বেগ জানানো হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, গাজার মানুষ ইতিমধ্যে অবরোধ, ক্ষুধা, ওষুধের সংকট ও চিকিৎসা অভাবের মুখে দিন কাটাচ্ছে। এর মধ্যে এভাবে সহায়তা আটকে দেওয়া শুধু মানবিক বিপর্যয়কেই আরও ভয়াবহ করে তুলবে। উল্লেখ্য, গাজায় দীর্ঘদিন ধরে অবরোধ চালিয়ে আসছে ইসরায়েল। সেখানে খাদ্য, পানি, বিদ্যুৎ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র ঘাটতি তৈরি হয়েছে। আন্তর্জাতিক মহল একাধিকবার ইসরায়েলকে অবরোধ শিথিল করার আহ্বান জানিয়েছে, তবে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। আজকের এই ঘটনার পর আবারও প্রশ্ন উঠেছে, মানবিক সহায়তা পৌঁছানো কি রাজনৈতিক দ্বন্দ্বের কারণে বারবার বাধাগ্রস্ত হবে? গাজার নিরীহ মানুষদের জন্য বিশ্ব কি আরও কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারবে? মানবিক সহায়তা বহর আটকে দেওয়ায় এখন বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। তবে ইসরায়েল তাদের অবস্থানে অনড় থেকে বলছে, নিরাপত্তাজনিত কারণেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে।